জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ শিশু হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। নবনির্বাচিত সংসদ সদস্যের পরিচ্ছন্নতা অভিযানের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান নবীন। নবীন, বর্তমানে আপনাকে দেখতে পাচ্ছি যে শিশু হাসপাতালের সামনেই আপনি অবস্থান করছেন, তো সেই হাসপাতালে আসলে সার্বিক অবস্থা কেমন? সংসদ সদস্য তো অভিযানে এসেছেন, তিনি আসলে কি বার্তা দিয়ে গেলেন? সাফাত, আপনি যেমনটি বলছিলেন যে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর তিনি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা অভিযান এখানে চালিয়ে গিয়েছেন এবং তার সাথে তাদের দলীয় যে নেতাকর্মী তারাও কিন্তু ছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করব যে পরিচ্ছন্নতা অভিযানের পরেই কিন্তু এই ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল, এই হাসপাতাল যে চত্বর সেটি কিন্তু বেশ পরিচ্ছন্ন হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। পাশাপাশি হাসপাতালের যে চিত্র সেটি যদি একটু আপনাদেরকে জানাই যে এই শিশু হাসপাতালটি দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল। যারা আছেন এখানকার ঝিনাইদহের সচেতন মহল তারা বলছেন যে রাজনৈতিক বিবেচনায় এই ২৫ শয্যা যে শিশু হাসপাতাল সেটি দীর্ঘদিন কিন্তু ওইভাবে আসলে সরকারি যে সহযোগিতা এবং যে সুবিধা সেটি থেকে বঞ্চিত ছিল। তো দীর্ঘদিন পরে এই শিশু হাসপাতাল করোনাকালীন মূলত চালু হয়। এরপরে আজকে নতুন সংসদ সদস্য যিনি আজকে এখানে উপস্থিত হয়েছিলেন তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, এই হাসপাতালের সুবিধা, সংকট এবং সমস্যাগুলো নিয়েও কথা বলেছেন। পাশাপাশি হাসপাতালের সুবিধা এবং অন্যান্য সংকট সমাধানে স্থানীয় যিনি ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন। পাশাপাশি বিভিন্ন পরিকল্পনার কথা আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকরের সাথে। তিনি বলেছেন যে এই ঝিনাইদহের স্বাস্থ্য খাত সবসময় অবহেলিত ছিল, দীর্ঘদিন এখানে সেরকম কোনো উন্নয়ন ঘটেনি। তিনি বলেছেন যে ঝিনাইদহের এই শিশু হাসপাতালের শয্যা সংখ্যা বাড়াতে তিনি সংসদের তিনি কথা বলবেন। পাশাপাশি এখানে যারা কর্মরত রয়েছেন, বিশেষ করে রোগী, পাশাপাশি যারা এই হাসপাতালে কর্মরত রয়েছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিতেও তিনি সংসদে তিনি জোর দাবি তুলবেন, এমনটি তিনি জানিয়েছেন। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি যে সংসদ সদস্য ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর আজকের তিনি ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ডু উপজেলার বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। পাশাপাশি তিনি তিনি ঝিনাইদহের ইফতার মাহফিল সহ বিভিন্ন মানবিক কাজে তিনি আজকে অংশ নেবেন। ঝিনাইদহ শিশু হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নবীন, আপনাকে ধন্যবাদ।